আজকে খানাকুল 2 ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্বা পোদ্দারকে সামনে রেখে বিরাট একটা শোভাযাত্রা বের করে যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা মুন্সি নজিবুল করিম তার উদ্যোগী ভূমিকা আজকে দেখিয়েছেন এবং নজিবুল করিম যখনই কোনো শোভাযাত্রা বা মিটিং বা মিছিল করেন সেখানে একটা জমায়েত হয়, জমায়েতের রেকর্ড হয়। কদিন আগেই যখন একটা মিছিল হয়েছিল চক্রপুর এলাকা থেকে রাজাটিমুখী, সেখানেও যে জমায়েত ছিল কোনো হেভিওয়েট নেতা নেত্রী ছাড়াই, সেটাও কিন্তু নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। আজকে কিন্তু তৃণমূলের প্রার্থীকে সামনে রেখে এই মিছিল, সেটাও নজর করা মিছিল বলা যায়, প্রচুর মানুষের জমায়েত হয়েছিল আজকে। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, আজকে কেমন হলো মিছিল, বিস্তারিত বলো। দেখো, প্রথমে একটা জিনিস বলি যে যখনই খানাকুল 2 বিশেষ করে যখনই খানাকুল 2-এ কোনো মিছিল হয়, কোনো তৃণমূলের যখন কোনো মিছিল হয়, সেই সময় কিন্তু একটা নজিবুল করিম কিন্তু এরকম বড় ফ্যাক্টর হয়ে এসেছে প্রত্যেকবারই। অর্থাৎ খানাকুলে যারা এই সময় রাজনৈতিক বিশ্লেষক, তাদের যেটা মতে কিন্তু নজিবুল করিম যখন আছেন তার সঙ্গে মানুষ, তার কিন্তু নজিবুল করিমের একটা বড় খুব পাওয়ার শক্তি, যে মানুষ কিন্তু নজিবুল করিমের মিছিলে সবসময় হাতের তারা অংশ নেন নজিবুল করিমের ডাকে। এরকমই কিন্তু একটা দেখতে পাওয়া গেছে এবারের মিছিলেতেও। আজকে যেটা ছিল যে একটা সময় যখন খানাকুলে, বিশেষত খানাকুল 2 এলাকাতে সেরকম ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো প্রচার দেখতে পাওয়া যাচ্ছিল না, সেরকম ভাবে কিছুটা ঝিমিয়ে পড়েছিল এবং একটা সময় কিন্তু বিভিন্ন এলাকায়, কখনো চায়ের দোকানে, কখনো বিভিন্ন এলাকায় কিন্তু মুখে শুনতে পাওয়া যাচ্ছিল যে এবারে নাকি খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। বিশেষত আরামবাগ লোকসভা, যেখানে একসময় শাসক দলের একচ্ছত্র অধিপত্য ছিল, সেখানে কিন্তু বিজেপি ভালো রকম মাথা চড়া দিচ্ছিল, এরকম একটা খবর কিন্তু উঠে আসছিল, বিশেষত খানাকুল 2 থেকে। কিন্তু আজকের যে মিছিল দেখতে পাওয়া গেল, সেখানে যে জনপ্লাবন দেখতে পাওয়া গেল, অর্থাৎ অপরূপা পোদ্দার শাসক দলের যে প্রার্থী, সেই প্রার্থীর সমর্থনে এবং নজিবুল করিমের উদ্যোগে যে আজকে যে মিছিলটা গড়ের ঘাট থেকে শুরু হয়ে রাজাটি পর্যন্ত এলো, তাতে কিন্তু যে যত কর্মী সমর্থকদের আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেল, তাতে কিন্তু অবশ্যই একটা চিন্তার ভাঁজ কিন্তু যারা বিরোধী রয়েছেন, বিরোধী শিবিরে রয়েছেন, তাদের কপালে কিন্তু থাকবে। এবং অন্য দিক থেকে কিন্তু যে গোষ্ঠী দ্বন্দ্ব জর্জরিত খানাকুল 2 ছিল, সেটা যে অনেকটাই কেটেছে এবং এই ভোটের ঠিক প্রাককালে যে খানাকুল 2-এ অপরূপা পোদ্দার, অর্থাৎ যে শাসক দলের প্রার্থী, তার জন্য যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই আজকের মিছিল থেকে কিন্তু তার বিভিন্ন এক্সপ্রেশন বা তাকে দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছিল। তো সভাপতি আজকে যে মিছিল, সেই মিছিলে আজকে 4:30 নাগাদ গড়ের ঘাট থেকে শুরু হয়। তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক তারা এসেও আজকে সূর্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা অংশগ্রহণ করেন। বিভিন্ন রকমের মাইক থেকে শুরু করে, গান বাজনা থেকে শুরু করে, ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু তারা আজকে শোভাযাত্রাটা করেন। যদিও আজকে প্রার্থী অপরূপা পোদ্দার ছাড়া কিন্তু, নজিবুল করিম ছাড়া সেই অর্থে হেভিওয়েট কোনো নেতৃত্বকে কিন্তু আজকে এই প্রচারে দেখতে পাওয়া যায়নি। যদিও এবং আগামীকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর যে সভা, সেই সভাটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ খানাকুলে যে নতুন করে তৃণমূল কংগ্রেস আবার জেগে উঠছে ভোটের আগে, সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব বলে, সেটা কিন্তু আজকের মিছিল থেকে পরিষ্কার উঠে আসছে। শফিকুল দা। ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মুন্সি নজিবুল করিম। নজিবুল সাহেব, আজকেও তো আমরা দেখলাম লোকজন বেশ ভালোই হয়েছে আপনাদের মিছিলে, তো আপনার হিসেবে কি বলবেন? অতীতে যে রেকর্ড, সেটা কি ভেঙেছেন নিজেরাই? অতীতের রেকর্ড মানে যে চক্রপুরে যে র্যালিটা ছিল তার থেকে অনেক বেশি, কেন ক্যামেরায় আনতে পারে না এবং ড্রোন ক্যামেরা ছিল, সে এখনো পর্যন্ত সেই ছবিটা করতে পারে না। তার কারণ হচ্ছে সেই নদীর গা থেকে এবং যে বাস স্ট্যান্ডটা জানেন কত বড় ফুটবল মাঠের মতো, সেইটা প্যাকটা হয়ে গিয়ে জগদীশপাড়া পর্যন্ত লাইন ছিল এবং অভূতপূর্ব সাফল্য এবং মানুষের ঢল ভাঙা উচ্ছ্বাস। এবং সেই জায়গায় 25 থেকে 30 হাজার লোক মানে অতি অবশ্যই, এবং সেদিন আমাদের এমপি ম্যাডাম ছিলেন, ওনারাও বলছেন, এবং যারা ছিলেন সেই জায়গাতে মানে কর্মী সমর্থকদের যে উপস্থিতি, সেইটা যে আগামী নির্বাচনে তার যে প্রতিফলন হবে, হ্যাঁ, এটা আজকের এই মিছিলই তার প্রকাশ। এখানে মমতা ব্যানার্জি ছাড়া, ঘাসফুল ছাড়া কোনো কথাই নেই আমাদের খানাকুল টুকুলাতে। নজরুল সাহেব, যারা এলেন তারা কি শুধুই আপনাকে সন্তুষ্ট করে মিছিলে পা মিলিয়েছেন, নাকি সত্যি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আনুগত্য রয়েছে? আপনাকে বলি, এখন হচ্ছে ভরপুর হচ্ছে ধান কাটার সিজন এবং সেই জায়গায় পুরখোর দাবদাহ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই পলসপাই থেকে আরম্ভ করে, সেই হায়াতপুর চিংড়া থেকে আরম্ভ করে ধাননগরী, হ্যাঁ, সাবরসিংহপুর, মারখানা, হ্যাঁ, নিশ্চয়ই তারা মন জোগাবার জন্য আসবে না,
তাহলে সে আর্থিক টান যদি দলের প্রতি না থাকে, মমতা ব্যানার্জির প্রতি যদি না থাকে বা দলের প্রতি যদি না থাকে, তাহলে আসাটা অসম্ভব। ঠিক আছে, ফলে এটা স্বতঃস্ফূর্ত ভালোবাসার একটা টান, একটা যে আর্থিক টান দলের সাথে, তৃণমূলের সাথে, তারই এটা বহিঃপ্রকাশ। নজরুল সাহেব অনেকে তো বলছিলেন যে আপনার এলাকাতে আপনাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির সভা হওয়ার কথা ছিল 2রা মে, সেটা হলো না। সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো আসছেন 1 নম্বর ব্লকে, যেখানে আপনি খুব একটা যান না, যেতে চান না, সেখানে রাজনৈতিক কোথাও একটা ইগো ক্লাস করে, তার ফলে আপনি নাকি অনেকটাই ডিমোটিভেটেড হয়ে গেছেন, অর্থাৎ একটু মনক্ষুণ্ণ হয়েছেন। সেই জায়গায় এই প্রোগ্রাম, আগামীকালের প্রোগ্রাম, তা নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট রয়েছে? কালকে যে মমতা আসছে, একদম 100% এই যে কথাটা বললেন টোটালটা আমি কন্ডেম করছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমি এই মাঠে, আপনি যে ফোন করছেন, আমি মাঠে, খানাকুল মাঠেই আছি সন্ধ্যা থেকে। আমার মিছিল শেষ হয়েছে, আমি এখানেই আছি, তদারকি করছি। এবং তার সাথে সাথে আমাদের সিএম আসছেন, আমাদের জননেত্রী আসছেন মমতা ব্যানার্জি, এটা আমাদের খানাকুলবাসীর কাছে একটা সৌভাগ্য। সেই জায়গায় আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা এখানে আছি, যেহেতু একের পর এক আমাদের নির্বাচনী সব বৈঠক, পাড়া বৈঠক, বুথ বৈঠক, আপনার হচ্ছে অঞ্চল বৈঠক চলছে। সেই জন্য দিকটা দেখছি এখানে খানাকুল একের যারা আছে লোকালি, এরা এই বিষয়টা তদারকি করছেন এবং প্রশাসনের লোক তদারকি করছেন। এই জায়গাতে এখানে কোনো কিছুই নাই, আপনি যেটা বললেন টোটালটা সর্বাগ্র একটা কথা। হ্যাঁ, এটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। এবং আমি প্রচন্ড আন্তরিক, আমি কেন আমাদের টোটাল খানাকুলের যারা তৃণমূল কর্মী এবং তৃণমূল দলকে যারা ভালোবাসে, সকলে আপামর জনগণ সকলেই কিন্তু যে খুবই উৎফুল্ল যে আমাদের সিএম, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি খানাকুলের মাটিতে পা রাখছেন। নজরুল সাহেব, ওখানে তো বলা হয় যে খানাকুল 1 ব্লকের যারা দায়িত্বে রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্ক, দুই পক্ষের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই ক্ষেত্রে ওখানে আপনি গেছেন বটে, কিন্তু ওই খানাকুল 1 ব্লকের রাজা, রাঙা এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? অবশ্যই, আমরা তো একসাথেই তো ছিলাম। কে বলছে সম্পর্ক খারাপ? এটা কোনো, তার কারণ আপনাকে বলি যে আমরা যৌথভাবে যখন কর্মসূচি হয় তখন আমাদেরকে এক জায়গায় দেখতে পাবেন। তার কারণ আমাদের খানাকুল 1 আর 2 ব্লকে আমাদের তো একটা ব্লক ভিত্তিক রাজনীতি, সেই জায়গাতে ডেকোরাম আছে। খানাকুল 1 নিয়ে ওরা রাজনীতিটা করছে, খানাকুল 2 তো আমরা রাজনীতিটা করছি। এবার যখন কোনো যৌথ প্রোগ্রাম হয় তখন কিন্তু আমাদেরকে একসাথে দেখা যায়, সেই মধ্যেই এটা একসাথে দেখতে পাবেন। ওই তো একসাথেই ছিলাম। অসংখ্য ধন্যবাদ মুন্সি নজরুল করিম, খানাকুল 2 ব্লকের নেতা।